সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন আইসিটি ক্লাসে। আমি সুলতানা মাহফুজা চৌধুরী, প্রভাষক, আইসিটি, পুলিশ লাইন স্কুল ও কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়টা পড়াবো। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। আমরা কিছু ছবি লক্ষ্য করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কেবলের মাধ্যমে নেটওয়ার্কভুক্ত হয়ে কাজ করছে। এখানে একটি রাউটার রয়েছে। রাউটারের সাহায্যে অনেকগুলো কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করা হয়েছে। তাহলে এই ছবি দেখে আমরা কি বলতে পারছি? আজকের পাঠের বিষয় হচ্ছে নেটওয়ার্ক। এখন আমরা দেখি শিখন ফল। আজকের পাঠ শেষে আমরা কি শিখব? নেটওয়ার্ক কী তা বলতে পারবে, নেটওয়ার্কের প্রকারভেদগুলো লিখতে পারবে, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তাহলে মূলত আজকে আমরা নেটওয়ার্ক ও নেটওয়ার্কের প্রকারভেদগুলোর আমরা ডিটেলস আলোচনা করব আজকে। তাহলে আমরা এখন দেখি, ছবি দেখতে পাচ্ছি নেটওয়ার্ক। এখানে 4টি কম্পিউটার রয়েছে। তাহলে এই চারটি কম্পিউটারগুলো কিন্তু কারোর সাথে কারো কানেকশন নেই। তাহলে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? কম্পিউটারের মধ্যে কি কোনো যোগাযোগ হচ্ছে? উত্তর কি হবে? না। তার মানে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে কোনো সিগন্যাল আমরা আদান প্রদান করতে পারছি না। এরপর দ্বিতীয় একটা ছবি দেখছি। এখানে কি হচ্ছে? সিগন্যালগুলো কি এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে কি হচ্ছে? ঘুরছে। তাহলে এই দ্বিতীয় ছবিটার মধ্যে কি হচ্ছে? কম্পিউটারগুলোর মধ্যে আন্তঃসংযোগ বা যোগাযোগ হচ্ছে। তাহলে কম্পিউটারের সাথে কম্পিউটারের যোগাযোগকে আমরা বলছি মূলত কম্পিউটার, নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক কি? তাহলে এক কম্পিউটারের সাথে আর এক কম্পিউটারের যে সংযোগের ফলে যে আমরা তথ্য আদান প্রদান করছি, এটা কি আমরা বলছি নেটওয়ার্ক। তাহলে আমরা এখন নেটওয়ার্কের সংজ্ঞায় আসি। একটি কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যার সমূহকে অন্য এক বা একাধিক কম্পিউটার শেয়ার করে ব্যবহার করার জন্য পরস্পর সংযুক্ত হয়ে থাকে। এই সংযুক্ত হওয়ার সিস্টেমকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে আমরা যদি আরও সহজ করে বলতে চাই, তাহলে নেটওয়ার্কটা কি হবে? কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছি আমরা 2 বা 2-এর অধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা। তার মানে একজনের সাথে আর একজনের কি থাকবে? সংযোগ থাকবে। যার ফলে কি হচ্ছে? এই কম্পিউটারগুলো একে অপরের মধ্যে নির্বিঘ্নে ডাটা আদান প্রদান করতে পারবে, অথবা যে কোনো হার্ডওয়্যার শেয়ার করে কাজ করতে পারবে, অথবা সফটওয়্যার শেয়ার করে কাজ করতে পারবে। তাহলে কি হচ্ছে? সেই যোগাযোগটা আমরা তারযুক্ত মাধ্যমেও করতে পারি, তারবিহীন মাধ্যমেও করতে পারি। তাহলে আমাদের নেটওয়ার্কের উদ্দেশ্যটা কি? নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে 2 বা 2-এর অধিক কম্পিউটারের মধ্যে যে সংযোগে স্থাপন করে আমরা নেটওয়ার্ক গড়ছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে হার্ডওয়্যার শেয়ার করে কাজ করতে পারি, সফটওয়্যার শেয়ার করে কাজ করতে পারি, যে কোনো জিনিস ডাটা আদান প্রদান করতে পারি। মূলত এই লক্ষ্যেই নেটওয়ার্ক তৈরি হয়ে থাকে। তাহলে আমরা দেখি একক কাজ কি। একক কাজ হচ্ছে নেটওয়ার্ক কি সেটা লেখো, তোমরা এটা লিখবে নিজেরা। এখন আমরা আসি নেটওয়ার্কের প্রকারভেদ। মালিকানা অনুসারে নেটওয়ার্ক 2 প্রকার। তাহলে আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট, একটা রাউটারের মাধ্যমে কতগুলো ডিভাইসকে আমরা নেটওয়ার্কভুক্ত করছি। তার মানে কি? একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে, একটা রাউটারের মাধ্যমে যখন কতগুলো ডিভাইসকে আমরা নেটওয়ার্কভুক্ত করছি এবং এর বাইরে অন্য কোনো ডিভাইসে আমরা নেটওয়ার্কভুক্ত হবে না, তখন সেটাকে আমরা বলছি কি? প্রাইভেট নেটওয়ার্ক কনফিগারেশন বলা হচ্ছে, মানে ব্যক্তিগত যে নেটওয়ার্কটা। আর এখানে দেখছে কি? অনেকগুলো ডিভাইস, অনেকগুলো বেজ স্টেশনের মাধ্যমে নেটওয়ার্কভুক্ত হয়েছে। এটাকে আমরা বলছি কি? পাবলিক নেটওয়ার্ক। তাহলে আমাদের নেটওয়ার্কটা শ্রেণীবিভাগ মালিকানা অনুসারে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তাহলে প্রাইভেট নেটওয়ার্কটা কি? প্রাইভেট নেটওয়ার্ক সাধারণত নিজস্ব কোনো প্রতিষ্ঠান বা সংস্থা তার ব্যক্তিগত বা তার নিজস্ব ব্যবস্থাপনায় যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকেই বলা হচ্ছে প্রাইভেট। অন্য কোনো
ব্যক্তি বা প্রতিষ্ঠানের সেখানে কোনো অ্যাক্সেস নেই, সেটাকেই আমরা বলছি প্রাইভেট নেটওয়ার্ক। আর পাবলিক নেটওয়ার্কটা কি, যার কোনো ব্যক্তিগত মালিকানাধীন নয়, কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের আন্ডারে রয়েছে এবং যে কেউ এটা অর্থের বিনিময়ে ভাড়া নিয়ে এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারবে, এটাকেই আমরা বলছি পাবলিক নেটওয়ার্ক, সবার জন্য যেটা উন্মুক্ত রয়েছে। এখন আমরা আরও প্রকারভেদ কিছু দেখব। এখানে দেখছি ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ 4 প্রকার রয়েছে। তাহলে ভৌগোলিক বিস্তৃতি কি, একটা নেটওয়ার্ক কতটুকু এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে তার উপর ভিত্তি করে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকে আমরা বলছি ভৌগোলিক বিস্তৃতি। এখানে আমরা কিছু দেখছি, কতগুলো ডিভাইসকে, একটা মোবাইল দেখছি, ল্যাপটপ দেখছি, মাউস বা একটা প্রিন্টার, একটা কম্পিউটার, একটা স্পিকার, মোট কথা নিজের ব্যক্তিগত ডিভাইসগুলোকে যখন আমরা নিজস্ব নেটওয়ার্কের মধ্যে অল্প পরিসর সীমার মধ্যে আমরা নেটওয়ার্কভুক্ত করব, সেটাকেই আমরা বলছি পার্সোনাল নেটওয়ার্ক। এখানে কি দেখছি আমরা কি একটা সার্ভারের সাথে অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কভুক্ত রয়েছে। এখানে আমরা দেখছি কি অনেকগুলো নেটওয়ার্ক একত্রিত হয়ে এখানে একটা নেটওয়ার্ক তৈরি করেছে। এখানে আমরা দেখছি অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ককে একত্রিত করে একটা বড় নেটওয়ার্ক তৈরি হয়েছে। তাহলে আমরা দেখি ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ: পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক হচ্ছে আমার 4 প্রকার: পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এরপরে আমরা আসবো নেটওয়ার্কের প্রকারভেদ। সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্ক 3 ধরনের। তাহলে কে সার্ভিস দিবে, ক্লায়েন্ট দিবে না সার্ভার দিবে, বা কে কাকে নিয়ন্ত্রণ করবে, এর উপর ভিত্তি করে আমরা নেটওয়ার্ককে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর একটাকে আমরা বলছি হাইব্রিড নেটওয়ার্ক। তাহলে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি, এখানে সবাই ক্লায়েন্ট, সবাই সার্ভার, সবাই সবার কাছে শেয়ারিংয়ের মাধ্যমে নেটওয়ার্কভুক্ত হয়, সেটাকে আমরা বলছি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এখানে একটি কম্পিউটারকে সার্ভার হিসেবে বিবেচনা করা হয় এবং এই সার্ভারের সাথে যে কম্পিউটারগুলো বা নোডগুলো সংযুক্ত থাকে সেগুলোকে বলছি আমরা ক্লায়েন্ট। ক্লায়েন্ট সবসময় সার্ভার থেকে যে কোনো তথ্য নিবে, কিন্তু সার্ভারকে কোনো তথ্য দিতে পারবে না, কোনো তথ্য শেয়ার করতে পারবে না। তার মানে সার্ভার শেয়ার করবে কিন্তু নিজে শেয়ারিং নিবে না। এটাকেই বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। কেন্দ্রীয়ভাবে এই নেটওয়ার্কটা ম্যানেজমেন্ট হয়ে থাকে। মূলত সার্ভার পুরো নেটওয়ার্ক সিস্টেমটাকেই মনিটর করে থাকে এখানে, এবং এখানকার নেটওয়ার্ক ব্যবস্থা মোটামুটি একটু শক্তিশালী হয়ে থাকে। এরপরে হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দুটোর সম্মিলিত রূপটাকেই বলা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। মূলত এখানে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের আধিক্যটাই বেশি থাকে এখানে। তার মানে এখানে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকে, আবার শেয়ারিংয়ের সুবিধাটাও এই নেটওয়ার্ক সিস্টেমে থাকে। এখন আমরা আসি জোড়ায় কাজ, নেটওয়ার্কের প্রকারভেদগুলো লিখো। এখন আমরা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের যে আমরা 4 প্রকার দেখলাম, এগুলোর আমরা ডিটেলস আলোচনায় আসবো এখন। তাহলে প্রথম ভাগটা কি ছিল আমাদের? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে কি, নিজস্ব, পার্সোনাল মানে কি ব্যক্তিগত। আমার ব্যক্তিগত ডিভাইসগুলোকে যখন আমি স্বল্প পরিসর সীমার মধ্যে আমি নেটওয়ার্কভুক্ত করব, তখন সেটাকে বলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে আমরা দেখছি মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, প্রিন্টার, ল্যাপটপ, স্পিকার, হেডফোন, মোবাইল ফোন, ক্যামেরা, ব্লুটুথ ডিভাইস বা ক্যাবল। তার মানে ব্লুটুথের মাধ্যমে বা ক্যাবলের মাধ্যমে যখন আমার নিজস্ব ব্যক্তিগত ডিভাইসগুলোকে যখন আমরা কানেক্টিভিটি করছি, তখন সেটাকে আমরা বলছি প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি, দেখো, আমার একটা মোবাইল ফোন, একটা নোটবুক, একটা প্রিন্টার, একটা ল্যাপটপ, একটা তোমার হচ্ছে কম্পিউটার, এগুলো কি সবগুলোকে নেটওয়ার্কভুক্ত করা আছে। এর ফলে কি হচ্ছে, তাহলে একজন মোবাইল থেকেও আমরা
ল্যাপটপে তথ্য আদান প্রদান করতে পারছি, শেয়ার করতে পারছি, নোটবুক থেকেও পাচ্ছি, আবার কম্পিউটার থেকেও পাচ্ছি। তার মানে নিজের ব্যক্তিগত ডিভাইসগুলোকে অল্প পরিসর জায়গার মধ্যে যখন নেটওয়ার্কভুক্ত করব তখন সেটাকে বলা হচ্ছে আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কোনো ব্যক্তি নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে বলা হচ্ছে প্যান। মূলত সাধারণত তোমার এক্ষেত্রে নেটওয়ার্কভুক্ত ডিভাইসগুলোর মধ্যবর্তী দূরত্ব 10 মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা আমরা তারযুক্ত মাধ্যমেও করতে পারি, তারবিহীন মাধ্যমেও করতে পারি। তারযুক্ত মাধ্যমের ক্ষেত্রে আমার এখানে আমি ইউএসবি বাস বা ফায়ার বাসের মাধ্যমে করা যায়। তারবিহীনের ক্ষেত্রে ব্লুটুথ এর মাধ্যমে আমরা এক্ষেত্রে নেটওয়ার্কভুক্ত করতে পারি ডিভাইসগুলোকে। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, সুইচ দেখছি, হাব দেখছি, রিপিটার দেখছি, কোয়েক্সিয়াল কেবল বা পাশাপাশি কতগুলো বিল্ডিং দেখছি। তার মানে কি, এই পাশাপাশি কতগুলো বিল্ডিং বা একই বিল্ডিংয়ের বিভিন্ন তলায় অবস্থিত যে কম্পিউটারগুলো রয়েছে এগুলোকে আমরা তার দিয়েও সংযুক্ত করতে পারি, রিপিটারও প্রয়োজন হতে পারে। হাব বা সুইচের মাধ্যমে যখন আমরা নেটওয়ার্কভুক্ত করে তথ্য আদান প্রদান করতে পারবো তখন যে সিস্টেমটা গড়ে উঠবে সেটাকেই বলছি আমরা ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা এখানে নিচে কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবির মধ্যে কি দেখছি, হাবের মাধ্যমে কতগুলো কম্পিউটার নেটওয়ার্কভুক্ত রয়েছে। এরপরে আমরা দেখছি রাউটার দ্বারা কতগুলো কম্পিউটার সংযোগ করা হয়েছে। এরপরে আমরা দেখছি হাব, সুইচ বা রাউটার দ্বারা সংযোগ স্থাপন করা হচ্ছে। তাহলে আমরা ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি বলছি, তাহলে একই বিল্ডিং বা একই বিল্ডিংয়ের বিভিন্ন তলায় অথবা সর্বোচ্চ 10 কিলোমিটার এলাকা পর্যন্ত যখন অনেকগুলো কম্পিউটারকে আমরা নেটওয়ার্কভুক্ত করছি তখন যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকেই বলছি আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এক্ষেত্রে আমরা কমিউনিকেশন মিডিয়া হিসেবে কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করতে পারি, বাজেট বেশি হলে আমরা ফাইবার অপটিক্যাল কেবলও ব্যবহার করতে পারি, অথবা আমরা তারবিহীন মাধ্যমেও আমরা এক্ষেত্রে কমিউনিকেশন করতে পারি। এরপরে আমরা দেখব মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান, যেটাকে বলছি আমরা কি ম্যান। এখানে দেখো ম্যান মানে এখানে একটু নেটওয়ার্ক, এখানে কিছু নেটওয়ার্ক, এখানে কিছু নেটওয়ার্ক, এগুলো নেটওয়ার্ককে সেন্ট্রালি একত্রিত করে কি হয়েছে ম্যান। তাহলে বেজ স্টেশন দ্বারা কতগুলো নেটওয়ার্ককে একত্রিত করে ম্যান হয়েছে। তাহলে ম্যানটা কি, একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি লাইনের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা কি, মূলত বড় বড় শহরগুলো যেগুলো মেট্রোপলিটন পুলিশের আন্ডারে সেই শহরগুলোকেই বলা হচ্ছে মেট্রোপলিটন শহর। সাধারণত বড় বড় শহরগুলোতে যে কোনো প্রতিষ্ঠানে অনেক প্রতিষ্ঠানেরই একাধিক শাখা অফিস থাকে। এই একাধিক শাখা অফিসগুলো নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য যে সিস্টেমটা গড়ে তোলে এটাকেই আমরা বলছি ম্যান। যেমন ধরো ঢাকায় সোনালী ব্যাংকের একটা শাখা মতিঝিলে রয়েছে, কল্যাণপুরে রয়েছে, বা মোহাম্মদপুরে রয়েছে, ধানমন্ডিতে রয়েছে, মিরপুরে রয়েছে। এই যে প্রত্যেকটা শাখা নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তাদের নিজস্ব যে নেটওয়ার্ক সিস্টেমটা গড়ে তুলেছে এটাকেই আমরা বলছি মূলত ম্যান। এক একটা শাখা নিজেরা নিজেদের মধ্যে ল্যান কানেকশন, আবার অনেকগুলো ল্যানকে একত্রিত করে হচ্ছে এখানে ম্যান। এরপরে আমরা আসি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে কি বিস্তৃত, যখন নেটওয়ার্কের পরিধিটা বিস্তৃত এলাকা জুড়ে হবে তখন সেটাকে আমরা বলছি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মূলত এই নেটওয়ার্ক একটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করে থাকে। তাহলে ওয়ানটা কি, ওয়ানকে আমরা ইন্টারনেটও বলে থাকি, একটি শহরের সাথে আরেকটি শহরের সংযোগ। যেমন ধরো আমাদের রংপুর শহরে একটি নেটওয়ার্ক রয়েছে, দিনাজপুরের একটি রয়েছে, কুড়িগ্রামে রয়েছে, লালমনিরহাটে রয়েছে, বগুড়ায় রয়েছে, চট্টগ্রামে রয়েছে, সিলেটে রয়েছে বা ঢাকায় রয়েছে। এগুলোকে সেন্ট্রালি একত্রিত করে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকে আমরা কি বলছি ওয়ান। সেগুলোকে একত্রিত করে বাংলাদেশের একটা সেন্ট্রাল নেটওয়ার্ক গড়ে ওঠে। আবার বাংলাদেশের সেন্ট্রাল নেটওয়ার্কটা ইন্ডিয়া সেন্ট্রাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত,
বা কানাডার সাথে সংযুক্ত বা আমেরিকার সাথে সংযুক্ত বা চীনের সাথে সংযুক্ত। এভাবে বাংলাদেশের সেন্ট্রাল নেটওয়ার্কটাকেও আমরা ওয়ান বলছি, আবার সারা বিশ্বের সবগুলো নেটওয়ার্ককে সংযুক্ত করে একটা যে বৃহৎ যে নেটওয়ার্ক, এটাকেও আমরা বলছি ওয়ান। ওয়ানকে আমরা কি বলছি, ইন্টারনেটও বলা হয় আর কি ওয়ানকে। এক্ষেত্রে কমিউনিকেশন মিডিয়া হিসেবে আমরা ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করতে পারি, স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ করা হয় বা বেতার তরঙ্গের মাধ্যমে করা হয়, অথবা আমরা অন্যান্য টেলিফোন লাইনের মাধ্যমেও আমরা কমিউনিকেশন করে থাকি আর কি। সাধারণত কমিউনিকেশন মিডিয়া নির্ভর করে তোমার হচ্ছে বাজেট বা নেটওয়ার্কের পরিধি বা বিস্তারের উপর ভিত্তি করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কমিউনিকেশন মিডিয়া ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা আসি দলগত কাজ। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ আলোচনা করো। তাহলে আমরা এখন দেখি ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে আমরা যে আলোচনা করলাম, কি কি শিখলাম আমরা, যে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক আমরা শিখলাম প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে অল্প পরিসর জায়গার মধ্যে সর্বোচ্চ 10 মিটারের মধ্যে যে সীমাবদ্ধ, তারযুক্ত মাধ্যমে হতে পারে, তারবিহীন মাধ্যমে হতে পারে। এরপরে আমরা শিখলাম কি, ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা বিল্ডিংয়ের বিভিন্ন তলায় অথবা পাশাপাশি কয়েকটা বিল্ডিং অথবা সর্বোচ্চ 10 কিলোমিটার এলাকা পর্যন্ত যখন আমরা কম্পিউটারগুলোকে নেটওয়ার্কভুক্ত করব, তারযুক্ত মাধ্যম অথবা তারবিহীন মাধ্যম, সেটাকে আমরা কি বললাম, ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে আমরা কি শিখলাম, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা কি, বড় বড় শহরে সাধারণত একাধিক, যে কোনো প্রতিষ্ঠানের একাধিক শাখা অফিস থাকে। এই শাখা অফিসগুলো নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকেই বলছে ম্যান। মূলত ম্যানটা কি, একাধিক ল্যানকে একত্রিত করে হচ্ছে ম্যান। আর একটা বললাম কি, ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মূলত ওয়ানটাকে ইন্টারনেটও বলা হয়। ওয়ান একাধিক ল্যান এবং ম্যানকে একত্রিত করে ওয়ান হয়। একটা দেশের সেন্ট্রাল যে নেটওয়ার্ক সেটাকেও আমরা ওয়ান বলতে পারি, আবার এক দেশের সেন্ট্রাল নেটওয়ার্কের সাথে আর এক দেশের সেন্ট্রাল নেটওয়ার্ক যে সংযুক্ত হয়ে সারা বিশ্বব্যাপী যে একটা নেটওয়ার্ক, বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে, এটাকেও আমরা বলছি ওয়ান। তাহলে মূল্যায়ন দেখো, ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয় এগুলো দেখে আসবা। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়। প্রথমটার সমাধান হচ্ছে ক, ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করছি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে অল্প পরিসর জায়গার মধ্যে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, ল্যানের ক্ষেত্রে। ল্যানের একটা প্রকারভেদ হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়, ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বিস্তৃত এলাকা জুড়ে যখন আমাদের নেটওয়ার্কটা হবে সেটাকেই বলছি আমরা ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বাড়ির কাজ আমরা দেখি, লোকাল এরিয়া নেটওয়ার্ক ও মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে পার্থক্য তোমরা লিখবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দিন দিন করোনার প্রকোপ বেড়ে চলছে। শিক্ষার্থীরা তোমরা ঘরে বসেই পড়াশোনা করবে এবং সাবধানে থাকবে এবং তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।